শেষ জামানায় উম্মতের পরিস্থিতির কথা নবীজি বলেছেন, শেষ জামানায় এমন সময় আসবে যখন মুসলমানদের মধ্যে কোরআনের পাঠক বাড়বে, কিন্তু কোরআন বুঝে এরকম মানুষের সংখ্যা অনেক কম থাকবে। আল্লাহর নবী বলেছেন সায়াতি আলা উম্মতি জামানুন ইয়াকসুরু ফীহিল কুরআ ওয়া ইয়াকবিদুল ফুকাহা। আল্লাহর নবী বলেছেন খুব শীঘ্রই এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে যখন কোরআনের কারি পাঠকের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন তো, বাংলাদেশের 90% মুসলমান, এর মধ্যে অনেকেই কোরআন পড়তে এখনো বিশুদ্ধভাবে জানে না। আবার যারা জানে এদের মধ্যে অনেকেই কোরআনের অর্থ বুঝে কি মনে আছে না, কোরআন বুঝে না বলে মুসলমানদের জীবন আর কোরআন সম্পূর্ণ বিপরীত। কোরআনের সাথে মুসলমানদের জীবনের কোনো কি নাই, মিল নাই। এজন্য দেখা যায় সুদখোর সে কোরআন তিলাওয়াতও করে আবার সুদও খায়, ঘুষখোর কোরআন তেলাওয়াত করে আবার ঘুষও খায়। আমার দেশে এমন বহু মানুষ আছে দেখবেন, নামাজেও যায় আবার অন্যায় অপরাধও করে, দেখতেন না? একজন বলতেন, পার্লামেন্টে বলেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি কি খুঁজেন, নারায়ণগঞ্জে আরেক কুতুব পাওয়া গেছে, উনি 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, 100 নাকি যাই হোক, একদিকে একজন 70 আরেকজন ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজে, আবার সারাদিন মানুষের রক্ত তারা পান করে। এই হলো তাদের চরিত্র। আছে না নাই এরকম? আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় এইরকম কোরআনের পাঠক বাড়বে, কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন বুঝবে না। আপনি দেখেন আজকে আমার দেশের মুসলমানরা কোরআন যেন বুঝতে না পারে, এটা আরো কয়েক যুগ আগ থেকে কি রকম ষড়যন্ত্র করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে খুব সুচিন্তিত পরিকল্পনায় দ্বীনি শিক্ষাকে, কোরআন হাদিসের শিক্ষাকে ডিলিট করে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে কয়েকমুখী করা হয়েছে। কি যে দ্বীনি শিক্ষা, জাগতিক শিক্ষা। কেন রে ভাই, দ্বীনি শিক্ষা জাগতিক শিক্ষা আলাদা থাকবে কেন? শিক্ষা তো থাকবে দ্বীন এবং দুনিয়ার সমন্বয়ে, যাতে করে দুনিয়া আখিরাত উভয় দিক থেকে সে কি হয়, লাভবান হয়। আমার দেশে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আমি এই জন্য প্রায় সময় বলি, যে স্কুলে পড়ে সে হয়ে যায়, ওই যে আমাদের সিলেটে এটাকে বলি ল্যাংরা, আপনারা চৌদ্দগ্রামে কি বলেন জানি না, ওই যে পা যদি ঠিক না থাকে, হাঁটতে না পারে, আপনারা এটাকে কি বলেন? মিলে গেছে তো আপনাদের সাথে, আমাদের সিলেটেও বলে ল্যাংরা। আমি বলি আসলে যে স্কুলে পড়ে তাকে আমি বলি যে অন্ধ, আর যে মাদ্রাসায় পড়ে ও হলো ল্যাংরা। কেন বলি? এটার কারণ আছে। অর্থাৎ যে স্কুলে পড়েছে ও সব দেখেছে, ইংরেজি, বিজ্ঞান সব দেখে তার চোখ দিয়ে, কিন্তু কোরআন দেখে না। আর মাদ্রাসায় যে পড়েছে তাকে ল্যাংরা বলেছি কেন? ও আরবি, কোরআন হাদিস সবই জানে, কিন্তু তার এই কোরআন হাদিস আরবি এটা দুনিয়াতে চালানোর জন্য আরো যে অন্যান্য কিছু দরকার, যেমন ইংরেজি জানা দরকার, প্রযুক্তির জ্ঞান দরকার, যেগুলোর মাধ্যমে ভর করে দাঁড়িয়ে সেগুলো প্রচার করবে, ওগুলো তার কাছে নাই। এজন্য তারে বলেছি ল্যাংরা। আর ও সব পড়েছে, সব দেখেছে, কিন্তু কোরআন হাদিস দেখে নাই, এজন্য ওরে বলেছি কি, অন্ধ। এই অন্ধত্ব আর ল্যাংরামি বাদ দিতে হবে, বাদ দিয়ে উভয়টার কম্বিনেশন ঘটিয়ে শিক্ষা ব্যবস্থা একটি বিপ্লব আনতে হবে। মনে রাখতে হবে ইসলামী বিপ্লবের জন্য দরকার ইসলামী শিক্ষা বিপ্লব। আল্লাহ রাসূল কোরআনের আলোকে একটি সমাজ এবং রাষ্ট্র গঠন করেছেন, তার আগে তিনি কোরআনের আলোয় আলোকিত মানুষ তৈরি করেছেন। এই যে আমরা স্লোগান দেই না, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, স্লোগান ঠিক আছে, কিন্তু এই স্লোগানের প্রথম লাইন হওয়া উচিত আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জালো, অন্তরে অন্তরে জালো। কারণ আমরা যখন প্রতিটি মানুষের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করতে পারবো, আলোকিত হৃদয়ের এই মানুষগুলো দ্বারা একটি বিস্ফোরণ ঘটবে, যে গণবিস্ফোরণের মাধ্যমে ইসলামী বিপ্লব কায়েম হবে। এজন্য আগে মানুষের অন্তরে কি ঢুকাতে হবে?